বেশ অনেক কটা লাউ শাক হয়েছে। এখন এই শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। কিন্তু শাকগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে এই ঝুড়িটায় রেখেছি। এটা জলটা ঝরতে থাকুক। এখন মশলাটা করে নিয়ে আসবো। মাছ পাতে দেওয়ার জন্য একটু জিরে, লঙ্কা, আদা এটাকে মিক্সচার করে নিয়ে আসি। মাছগুলো ধুয়েছি এবং চিড়ে চিড়ে দিয়েছি। এবার মশলাটা মিক্সচার করে নিয়ে এসেছি, এটাকে দিয়ে দেবো। একটু লবণ দেবো, পরিমাণ মতন লবণ, একটু হলুদ দিয়ে দেবো, একটু সর্ষের তেল দিয়ে দেবো, পরিমাণ মতন সর্ষের তেল, একটু লঙ্কার গুঁড়ি দিলাম হালকা করে, একটু জিরে মশলা গুঁড়ি দিলাম। সব রকম মশলাটা দিয়ে এবার একটু মাখিয়ে নেব। একটা বড় লাউ পাতা নিলাম। এবার লাউ পাতার মধ্যে একটা মাছ দিলাম। এবার পরিমাণ মতো মশলা দিলাম। এভাবে এবার লাউ পাতাটা ভালো করে মুড়ে দেব। এইভাবে অনেক কটা পাতা দিয়ে পরপর মুড়ে নেব। বেশ সুন্দর। মাছটাকে চার পাঁচটা মতন লাউ পাতা নিয়েছি, নিয়ে ভালো করে মুড়ে দিয়েছি যাতে মশলাটা বেরিয়ে নেওয়া যায়। তারপরে সুতোলে দিয়ে ভালো করে বেঁধে নিয়েছি। এইভাবে এই মাছগুলো এরকম লাউ পাতা করে মুড়ে দেবো, মুড়ে বেঁধে দেবো। খুব সুন্দর কই মাছগুলি পাতার মধ্যে ভালো করে মশলা দিয়ে মাছটা ভালো করে বেঁধে দিয়েছি। মশলা দিয়ে কই মাছ দিয়ে লবণ হলুদ সব কিছু দিয়েছি, তেল দিয়ে তারপর লাউ পাতা দিয়ে ভালো করে মুড়ে দিয়েছি যাতে মশলাটা বেরিয়ে নিয়ে যায়। এবার সুতোলে দিয়ে বেঁধে দিয়েছি। এবার ভাতের হাঁড়িতে দিয়ে দেবো, রান্না হবে। ভাত হওয়ার সঙ্গে সঙ্গে এটাও হয়ে যাবে। ভাতের হাঁড়িতে এবার এক একটা করে ছেড়ে দিলাম। এবার ভাত হওয়ার সঙ্গে সঙ্গে, ভাত যতক্ষণ হবে ততক্ষণই থাকবে, তো ভাত হওয়ার সঙ্গে সঙ্গে এটাও সিদ্ধ হয়ে যাবে। খুব সুন্দর। সুতোগুলো এখনই খুলে দিলাম। মাছগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এবার বের করে নেব মাছটা। খুব সুন্দর হয়েছে মাছটা, অসাধারণ হয়েছে। মাছটা ভাপা কই মাছ। এখানে দুটো মাছ আছে। বেশ অসাধারণ লাগে। এবার গরম গরম ভাতের সঙ্গে ভেজে এরকম কই মাছ লাউ পাতা দিয়ে মশলা দিয়ে সুন্দর করে ভাতে ভাপা দিলে ভালো লাগবে। অসাধারণ একটা রেসিপি, দারুণ লাগবে খেতে। আপনারা এরকম বাড়িতে লাউ শাক দিয়ে মাছ, চ্যাং মাছ বা কই মাছ, যে কোনো জ্যান্ত মাছ দিলেই হয়, দিয়ে এটাকে ভাতে সিদ্ধ করে দিলে খুব ভালো লাগবে খেতে। টাটা।